আল্লাহর নবী তখন বলেন, আল্লাহর নবী ওই দুইজনকে দোয়া দিচ্ছেন, আল্লাহুম্মা বারিক লাহুমা ফি লাইলাতিহিমা। আল্লাহ গো, তুমি ওই দুই রাতের মহব্বতে, প্রেম প্রীতি ভালোবাসার কারণে আল্লাহ তাদের ওই রাতকে তুমি বরকতময় করে দাও। কেন এই কথা নবী বললেন, কেন দোয়া দিলেন? হযরত আল্লাহর নবী যখন জিবরাইলের সঙ্গে জান্নাতে গিয়েছিলেন শিরক করার জন্য, ওই সময় দুইটি খড়মের আওয়াজ পেয়েছিলেন, পায়ের আওয়াজ পেয়েছিলেন, পায়ের আহাট পেয়েছিলেন। একজনের পায়ের আহাট হলো ওই লোকটার, যেই লোকটা মসজিদে গিয়ে উজু করে সুন্দর করে মসজিদের মিনারায় চড়ে বলতেন, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। যিনি মিনারায় চড়ে উচ্চালাপি অর্থাৎ উঁচা জায়গায় চড়ে যিনি আওয়াজ দিতেন, আজান দিতেন, ওই লোকটা আজান দেওয়ার কারণে হযরত বেলালের পায়ের আওয়াজ, পায়ের আহাট শুনতে পেয়েছিলেন। তার জন্য আল্লাহর নবী ওই খড়মের আওয়াজের কথা জিজ্ঞেস করলেন। নবী বললেন, এটা অন্য কেউ নয়, এটা হলো হযরত বেলাল। একবার জোরে বলা যাবে নারায়ে তাকবীর? একটু ভোল্টেজ দিয়ে বলুন না, নারায়ে তাকবীর। इस्लाम का हीरो नंबर वन मेरा शेरो शामा बिल्लादन, इस्लाम पे वारा तन मंदन मेरा शेरो शामा बिल्लादन। अमेरिका साहब जल्दी करो, अमेरिका साहब जल्दी करो, हर महीन से लिख लो घर जाओ, दो राहें मैंने छोड़ी है, इस्लाम का हीरो नंबर वन मेरा शेरो शामा बिल्लादन। अभी एक सामा देखे हो लाखों सामा देखोगे, अभी एक सामा देखो हो लाखों सामा देखोगे, ना जल्दी करो बी क्लिंटन, इस्लाम का हीरो नंबर वन मेरा शेरो शामा बिल्लादन। আল্লাহর নবী বলেন, আমি মেরাজে গিয়েছিলাম, ওই সময় আমি একটা আওয়াজ শুনতে পেলাম। আমি যখন আওয়াজটা শুনতে পেলাম, ও নারী কুল, ও মেয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও বাজারে ঘুরা মা বোনেরা, একটু ভালো করে শোনার চেষ্টা করো। এমন নারী তোমাদেরকে হতে হবে, এমন স্ত্রী তোমাদেরকে হতে হবে, নইলে নসিবে জান্নাত হবে না। আল্লাহর নবী বলেন, আমি মেরাজে যাওয়ার সময় জিজ্ঞেস করলাম, ওটা তো হলো বেলালের খড়মের আওয়াজ, কিন্তু আর একটা যে আওয়াজ আমি শুনতে পাচ্ছি, ওটা কিসের আওয়াজ, কোন লোকটার আওয়াজ বলুন? আল্লাহর নবীকে হযরতে জিবরিল আমিন জানালেন, এটা হলো বিবি রমিসা। হাদিসে মুআররিখিনে এজামেরা যারা তারিখ লিপিবদ্ধ করেন, ওনার নাম অনেকটি দিয়েছেন। কেউ বলে সাহেলা, কেউ বলে গোমাইশা, কেউ বলে রমিসা, কেউ বলে রমিসা। এই মেয়েটি নিজের স্বামীকে আনন্দ দিয়েছিল, নিজের স্বামীর কথা শুনেছিল, নিজের স্বামীর ইতাআত করেছিল, ফরমাবরদারি করেছিল। তার কারণে আল্লাহ খুশি হয়ে, আল্লাহ তার কাজে, তার কর্মে খুশি হয়ে আল্লাহ তাকে আগেই জান্নাতের সের করিয়ে দিয়েছে। ওই রকম নারী আল্লাহর নবীর কাছে একজন
বিশ্ববিখ্যাত সাহাবা, তার নাম হচ্ছে হযরতে আবু দাহদা। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মজলিসে ছিলেন। ওই সময় একটি এতিম ছেলে এসে কিছু কাজের সওয়াল করলেন, প্রশ্ন করলেন। টাইম আমার সংকীর্ণ, তাই শর্টে নিয়ে যাচ্ছি। প্রশ্ন যখন করলেন, ওই লোকটা তখন এমন একটি জিনিস দান করলেন, এমন একটি জিনিস দিলেন যাতে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু দাহদা বাড়ি গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দিচ্ছেন, বাড়িতে আছো? হ্যালো, কে আছো? বলে আমি আর কেউ নয়, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্বামী হযরতে আবু দাহদা বলছি। বলে কি ব্যাপার, কি কারণ, আওয়াজ কেন দিচ্ছেন বলেন। হযরতে আবু দাহদার আওয়াজ শুনে তার স্ত্রী বাড়িতে যেই কাপড়ে পরেছিলেন, ওই কাপড়টা পরে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। স্ত্রী বলছেন, ও প্রাণের স্বামী যান, আপনি আমাকে ডাকলেন, আপনার ডাকে আমি সাড়া দিয়ে চলে আসলাম। বলুন কেন আপনি আমাকে ডাকলেন, বলুন। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু দাহদা বলেন, খুব ঝুঁকাঝুঁকি হচ্ছে, কিন্তু আমার টাইম হয়ে গেছে, 5 মিনিট বেশি হয়ে গেল। যাই হোক, 5 মিনিট বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর 5 মিনিট বেশি করে দেন। হযরতে আবু দাহদা একটু দাঁড়ান, আর একটি স্টেশনে গাড়ি লাগতে দেন, আমি শর্টে নিয়ে আসছি। হযরতে আবু দাহদার স্ত্রী তখন বলছেন, ও আমার স্বামী যান, আপনি আমাকে কেন ডাকলেন বলুন। স্ত্রী তখন স্ত্রীকে স্বামী বলছেন, ও আমার প্রাণের স্ত্রী রে, আমি এই জন্য ডাকলাম, আল্লাহর নবীকে খুশি করার জন্য, আল্লাহর নবীকে রাজি করার জন্য। আমি আমার বাড়িটা, আমার এই বাগানগুলো এবং বাগানের ভিতরে মিঠা পানির ইদ্রাজে সমস্ত জিনিসগুলো আমি আল্লাহর রাহে দান করে দিয়েছি। স্ত্রী বলছে, বাহ বাহ বাহ, কত সুন্দর কাজ করেছ, কত ভালো কাজ করেছো স্বামী জান। আমি নবীর মুখে বলতে শুনেছি, যেই লোকটা দুনিয়ার ভিতরে একটা খেজুর গাছ কিনবেন, আপনি খরিদ করে নিতে পারবে, কাল কিয়ামতের মাঠে সেই বিচারের দিনে হাসরের ময়দানে একটা খেজুর গাছ দেওয়া হবে। খেজুর গাছের চারদিকে ডালপাত, ওই খেজুর গাছের চারদিকে ডালপাতওয়ালা জান্নাত পাওয়া যাবে। টাইম হয়ে গেছে, কালেকশনের বক্তা অনেক অন্যজন আসবেন, যেহেতু আমার হাতে এটা আছে, আল্লাহ গো জানি না কে 100 টাকা দান দিল আল্লাহ মসজিদ নির্মাণ করার জন্য। নবী আমার বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আমি মহান আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেব। তাই আমি তো দান নেওয়ার ইচ্ছা করেছিলাম, টাইম শেষ হয়ে গেল, আমি আর বক্তা চলেছে নাকি, তো আমি বলছিলাম যে হযরতে আবু দাহদার মতো স্ত্রী, আবু দাহদার মতো কে এমন লোক আছে যে আল্লাহকে রাজি করার জন্য, আমি মাত্র দান তো ওনাদেরকে দিবেন। আমি জানি 1000 টাকার দাতা সর্বপ্রথম কে এসে বলবেন, আমি মসজিদে দান করলাম, আমি মসজিদে দিলাম মাত্র 1000 টাকা। আপনাদের আমি পরিচয় লোক, আপনাদের এখানকার লোক, আমি এখানের বাসিন্দা, 4 বছর আপনাদের এই শিকরনা মাদ্রাসাতে আমি তালিম দিয়েছি। বর্তমানে আমি এখন মাদ্রাসা উম্মাহাতুল মুমিনিন, কোন ঠেকার লোক এটা? হ্যাঁ, সুবহানাল্লাহ। জানি না
খোসালপুর ফেল হয়ে গেল। আর সন্ধ্যা ঘাট থেকে একজন মাছের পাইকার, আল্লাহ ওই জানি না তার মনের উদ্দেশ্য কি, মনের বাসনা কি, আল্লাহ মনের আকাঙ্ক্ষা কি, আল্লাহ মসজিদ নির্মাণ করার জন্য 1000 টাকা দান করলো। আল্লাহ এই দানকে তুমি ইজ্জতে গ্রহণ করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিল, আল্লাহ এই দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আর কেউ আছেন জোড়াটা মিলিয়ে দেবেন, আমি নেমে যাবো। বক্তা সাহেব আসতে লেগেছে, একবারে বিজলি কারেন্ট লাগিয়ে দেবে আপনাদেরকে। আছেন কেউ? আর 1000 টাকার দাতা আল্লাহওয়ালা, আমি দান নেব না, শুধু হাতটাকে একটু খালি না দিয়ে একটু ভরে যাচ্ছি। কেউ আছেন? আল্লাহওয়ালা, আল্লাহ ভীরুতা 1000 টাকার দাতা আমি যদি থাকতে পেতাম, সব লোককে চিনছি, ওদেরকে আমি ধরে ধরে আনতাম, এখানে আসলে ওকে ভালো করে আমি মজবুত করে ধরতাম, কিন্তু সে সুযোগটা নাই। সুবহানাল্লাহ। কি নাম আপনার? আপনি খোসালপুরের